অলমোস্ট পথে নেমে যাওয়ারই অবস্থা হয়েছে। আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন এমপির একটা বক্তব্যের প্রেক্ষিতে বলা হয়েছে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাদের বিচার দাবি করেছে জামায়াত ইসলামী। তারা আবার এটাও বলেছেন যে এই দুই উপদেষ্টা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন এবং এই বিষয়টি করেছেন যিনি দাবি তিনি কিন্তু আবার চিকিৎসক। জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি এটা বলেছেন যে এটা করতে হবে, কারণ তারা আসলে ইঞ্জিনিয়ারিং করেছেন, এই যে মেইন স্ট্রিমে অনেককে আসতে দেন নাই। আপনার কি মনে হয় এই দাবিটা আসলে কতটুকু যৌক্তিক? প্রথম কথা একটা শব্দে বলবো, অতি কথন। যিনি উপদেষ্টা কথা বললো যারা দাবি করছে তারা, সেটা বলছি যে যিনি উপদেষ্টা তার অতি কথন আমরা গত 1.5 বছর শুনেছি, বলতে আমার কোনো দ্বিধা নাই। এই অতি কথনে উনি শুরু করেছিলেন যে রাজনৈতিক দলরা 53 বছর কি করেছেন, রাজনৈতিক দলের দরকার নেই, আমাদের দরকার সংস্কার, আগে সংস্কার তারপরে। সেন্ট মার্টিন নিয়ে আপনি দেখেছেন প্লাস্টিকের বোতল চলে গেল, কাচের বোতল, কিন্তু আজকেও আমি যেখানে যেখানে যাই আমরা দেখলাম কাচের বোতল সবার জন্য একটা জগ, হ্যাঁ হ্যাঁ, এবং সেই জগ থেকে পানি স্প্লিট করে যে কাগজপত্র নষ্ট হতে পারে সেটারও কোনো ধারণা নাই। আবার কি এয়ারপোর্টের সামনে সাইলেন্ট জোন বানানো হলো, তাই না? কতটা সাইলেন্ট এই শহরের মানুষ সাইলেন্স উপভোগ করতে পারে। এয়ারপোর্টের সামনে, হ্যাঁ এয়ারপোর্ট তো নিজেই একটা শব্দ দূষণের জায়গা, কারণ ওখানে বিমান আসে এবং বিমান তো ভয়ঙ্কর শব্দ করে। এটা শুনে নাই 500 টাকা জরিমানা হবে, আপনার হয় নাই তুষার ভাই? ওখানে হর্ন দিলে আপনার 500 টাকা জরিমানা হওয়ার কথা ছিল। আমাদের তো এমনি জরিমানা হওয়া উচিত, আমরা তো অনেক কথা বলি শব্দ দূষণ করি, সেটাই তো, অনেক জরিমানা হওয়া উচিত। তো এইরকম অতি কথন উনি করেন। তবে আমার না একটা সমস্যা হয়েছে তুষার ভাই, গত 1.5 বছর যাই শুনি আমার কাছে মনে হয় মিটিকুলাসলি ডিজাইনড। ওই যে আমাদের নোবেল লরিয়েট প্রধান উপদেষ্টা বলে গিয়েছেন, আমি মেটিকুলাসলি ডিজাইন এটা বলছি এই কারণে যে যিনি এই কথাটি বলেছেন পার্টিকুলারলি কয়েকজন উপদেষ্টার দিকে কিন্তু অঙ্গুলি তোলা হয়েছিল যে তারা কার পারপাস সার্ভ করেন। কিচেন ক্যাবিনেটের কথা আমরা শুনলাম, আরো অনেক কিছু। আরেকজন উপদেষ্টা বলেছেন, লিখেছেন, তিনি সাক্ষাৎকারে বলেছেন। কিন্তু যে এই উপদেষ্টার কথাটা নিয়ে আমরা কথা বলছি, একটা সময় কিন্তু এটাও শোনা গেছে যে এনসিপি, আমি জানি না এটা বলাটা কতটা ঠিক হবে, বাট কোনো রেকর্ডেড ডকুমেন্ট না, শোনা কথা। তো সেই জায়গা থেকে যে এনসিপি যে আজকে জামাতে ইসলামীর সাথে যুক্ত হয়েছেন, তাতে এই উপদেষ্টা যারা অতি কথন বলছেন তাদেরও এক ধরনের হস্তক্ষেপ ছিল এটার মধ্যে। এখন বিষয়টা কি তাই হ্যাঁ মেইন স্ট্রিমে আসতে দেন নাই। আচ্ছা, আরেকটা কথা, ধরেন এইগুলোও যদি বাদ দিই, উনি কে আসলে কাউকে মেইন স্ট্রিমে আসতে দেয়া বা না দেয়া? উনারা কারা আসলে? উনারা কারা যে যারা মেইন স্ট্রিমে আসতে দেয়া? আমি তো মনে করি যে মেইন স্ট্রিমে আসতে দেয় নাই বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের নারীরা। আমি মনে করি নারীর একটা মেজর রোল প্লে করেছে, কারণ আপনি যদি ইলেকশনের 3 সপ্তাহ আগের ঘটনাগুলো দেখেন, নারী নিয়ে একটা দল ক্রমাগত ব্লান্ডার করে গিয়েছে এবং যেভাবে নারীরা কিন্তু অলমোস্ট পথে নেমে যাওয়ারই অবস্থা হয়েছে। আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন এমপির একটা বক্তব্যের প্রেক্ষিতে। তো সেই জায়গা থেকে উনি বা উনারা কে আসলে কাউকে মেইন স্ট্রিমে আসতে দেয়া না দেয়? আমি মনে করি যে বাংলাদেশি ইলেকশনটি সুষ্ঠু হয়েছে এবং এই যে মিটিকুলাসলি ডিজাইন বললাম না, সেই জায়গা থেকে আমার কেন জানি মনে হয় যে যখন আপনাকে কেউ দোষারোপ করবে যে আপনার একটা পার্টিকুলার দলের প্রতি সফট কর্নার আছে, তখন হয়তো প্রকাশ্যে এসে আপনি সেই দলেরই বিরুদ্ধে এমন কিছু বলে নিজেকে একটা সুবিধাজনক জায়গায় রাখার চেষ্টা হতে পারে। এগুলো আমার সবই নিজের ধারণা। এবং তার সাথে সাথে এমনও কি হতে পারে যে যেখানে সবাই বলছে যে ইলেকশনটা খুবই ভালো হয়েছে, ইলেকশনটা মানে এক ধরনের লেজিটিমেট হয়েছে, কিন্তু মানুষ লেজিটিমেসি পেয়েছে, সেই জায়গা থেকে ইলেকশনকে আবার বিতর্কিত করা অথবা রাজনীতির মাঠকে গরম করার চেষ্টা করেছেন, মানে হতে দিয়েছেন, সেটাকে তারাই বিতর্কিত করবে। তুষার ভাই, আপনিও খুব ভালো করে জানেন যে কয়জন উপদেষ্টা ইলেকশন করতে চেয়েছেন, কয়জন করতে চান নাই। আপনি বলেন যদি করতেই চাইতেন তাহলে ইলেকশনের আগের রাত পর্যন্ত আমরা কেন শুনেছি কালকে কি ইলেকশন হবে? মানে জনমনে কিন্তু ইলেকশনের আগের রাত পর্যন্ত এটা ছিল যে কালকে কি ইলেকশন হবে, অথবা ইলেকশনের দিনও কিন্তু টেলিভিশনে তাকিয়েছিলাম যে এই বুঝি মারামারি লাগলো। তাহলে এই যে একটা সরকার, 1.5 বছরের সরকার যারা আমাদের ইলেকশনের পথে হাঁটালো, তারা কেন জনমনে এই স্বস্তিটা দিতে পারে নাই যে ইলেকশন খুব ভালো হবে? দেয় তো নাই। তার মানে পুরা জিনিসটার মধ্যে আমার মনে হয় যে ওই যে সবকিছু মনে হচ্ছে কেউ কারো পারপাস সার্ভ করছে।